দীর্ঘ 18 বছর পর দেশের 481টি উপজেলায় নির্বাচন হয় গত বছরের 22শে জানুয়ারি। নির্বাচনের এক বছর পূর্ণ হওয়ার দুদিন আগে জাতীয় প্রেস ক্লাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সমাবেশে অভিযোগ ওঠে উপজেলার কার্যকর না হওয়ার। তত্ত্বাবধায়ক সরকার যে অর্ডিন্যান্স পাস করছে সেইটা দেখে ইলেকশন করছে, সেইটা বাস্তবায়ন আমরা চাই। আমাদের মাঝে ভাইস চেয়ারম্যানদের এবং চেয়ারম্যানদের যেন কোনো সমন্বয় হয়। 10টা মন্ত্রণালয় এবং 13টা বিভাগ আমরা উপজেলা পরিষদের কাছে হস্তান্তরিত চাই এবং আইন শৃঙ্খলা, ভূমি, এটা আমরা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরিত চাই। তবে এলজিআরডি মন্ত্রী জানান, উপজেলা চেয়ারম্যানদের জন্য 481টি গাড়ির মধ্যে 100টি গাড়ি পৌঁছেছে। তিনি আশ্বাস দেন সরকারি বরাদ্দের পাশাপাশি উপজেলার জন্য পৃথক আয়ের ব্যবস্থা করা। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করেছি যে আপনাদের যে উপজেলায় যে উপদেষ্টার যে মর্যাদা দেওয়া হয়েছে সেটা সাময়িক। আইনের সংশোধনের কথা আমরা চিন্তা করছি। যে প্রস্তাব উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে আমাকে দেওয়া হবে, আমি তাকে স্বাগত জানাচ্ছি এবং সেগুলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আশা করি মন্ত্রিসভা সেটা গ্রহণ করবে, তারপরে সেটা সংসদে যাবে ভোটাভুটির জন্য। যে কোনো আইনের পরিবর্তন প্রয়োজন হয় আমরা সেটা করতে চাই। তবে সৈয়দ আশরাফ সমাবেশস্থল ত্যাগ করার পর দাবি দেওয়া নিয়ে সোচ্চার হন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। আমাদের দুঃখের কথা আমরা বলবো কার কাছে বলেন? সবাই যদি তার দায়িত্ব অনুযায়ী সবাই চলে যায়, আমরা দুঃখের কথা বলবো কার কাছে? সবাই আপনারা ব্যস্ত, আপনারা চলে যাবেন, আমাদের কথা কি শুনছে? সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।